কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক বিএনপি নেতার বিরুদ্ধে। আর এতে তৈরি হওয়া জলাবদ্ধতায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের প্রায় ৫০০ বিঘা জমির ফসল এখন পানির নিচে, ফলে চরম বিপাকে পড়েছেন কয়েকশো কৃষক। স্থানীয়দের অভিযোগ, বুরুদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক ওরফে আলতুমিয়া সরকারি নিয়মনীতি উপেক্ষা করে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেছেন। আর এতে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় শুধু ধান নয়, রবি শস্যও নষ্ট হয়েছে। পাশাপাশি পানিতে ভেসে গেছে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ। এদিকে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় কিছুটা নড়ে চড়ে বসেছে উপজেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, দ্রুত পানি নিষ্কাশন এবং স্থায়ী সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, এখন দরকার দ্রুত কার্যকর ব্যবস্থা। আমার কয়েক কিছু নাই, আমার মনে নাই, আমার লোক নাই। আমি যাবো, আমার একটু জমি আছে, জমি আমার বাজার মাঝে কিনতে পুকুর, মাছ গেছে, সব মাছ গেছে। অন্তত ২ লক্ষ টাকার মাছ বাই দিচ্ছে না। কোন দিন মানে আপনারা প্রশাসনের কাছে আমার এই দাবি, আপনার দুই এলাকার মানুষের আপনারা বাঁচান, আপনার খুব বিপদে পড়ে গেছি আমরা। মনে করো এটা সরকারি একটা খাল আছেন, এখানে একটা ফুল আছেন, ফুলের মধ্যে চির আমরা বাপদাদারা দেখছে পানি যাইতেছে। অনেক এই ২-৩ ঘন্টা টাকা কিনছে, আলতু কিনিয়া ঘর বাড়ি করিয়া স্থাপনা করেছে। অনেক এই পানি জানা অনেক মানুষের ৫০০ ক্ষেতের হেক্টর নষ্ট হয়েছে পানি। ওই জায়গাটা আর একজনের জায়গা আলতু জোর হরিয়া নিয়া ঘর বান্ধিয়া অনেক পানিটা আটকাইছে। আমরা কৃষক যারা আছে সবার জমি এই অবস্থা, জলবদ্ধ হয়েছে। এই পাট, ধান, কলার বাগান, ফানের বড় আছে, ওই যে ফানের বড় অনেক জমি এগুলি পানির নিচে পড়ে রয়েছে। ২ হচ্ছিল হইতো, ৩ হচ্ছিল হইতো। এই জমিটা পানিটা আটকাইয়া পরে আমরা হসিল সব মারি যাইবার কত গেছে গা, সব হসিল মাইর অনেক পানি তলেও দান আছে। অভিযোগের বিষয়ে আব্দুল খালেক ওরফে আলতুমিয়া দাবি করেছেন, তিনি নিজের জায়গাতেই ঘর তুলেছেন। একই সঙ্গে তিনি বলেন, আরো অনেকেই সড়ক ও কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেছেন। আমি বাড়ি ঘর করবাম, তারপর আমি জনগণকে ডাকছি। ৩ দিন চেয়ারম্যান আইছে, জনগণ আইয়ে না পরে চেয়ারম্যানে কইছে আমি কি করতাম, রুবেল চেয়ারম্যান বললো আনে দিলাম, এটা আর কিছু করার নাই। আবার মাটি বরিয়া একটা খাল বেকুদে কুদে রাখছি, তারা 5 দিব, তারা কেউ 5 দিল না। গত বছর আমি আবার ১৩,০০০ টাকার 5 আনি আমি নিজে দিছি, জনগণ আইয়ে না। আনার পর এই তারে মাটি ভরবাম, আবার কইছি আপনারা 5 দেন, আমার টেদার বড়ি দিতাম না। তারা দিছে না যে আমি বরিয়েছি, আমার বাড়ি ঘর করবাম, আমার জায়গা আছে অন্য দিক দিয়ে নিয়োগ, আমি এই দিক দিয়ে দিতাম না। অন্যদিকে যুব অধিকার পরিষদের নেতারা বলছেন, গত 2 বছর ধরেই এই সমস্যা চলছে, কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিলছে শুধু আশ্বাস, হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। কিছু ধান আপনার কাটতে পারছে, আর কিছু ধান কিন্তু এখনো পানির তলে। স্থায়ী সমস্যার সমাধান না করা হয় তাহলে প্রতি ফসলেই কিন্তু এখানে প্রায় এই যে ১.৫ কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। এটার জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন অতি দ্রুত এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, এটা এলাকাবাসীর পক্ষ থেকে আমার দূর যাবে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা নুরি আলম জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা মানেননি। তাই এবার প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে ওই জায়গাটা গতকালকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয় সহ আমি পরিদর্শন করেছি, এবং ইতিপূর্বে আমরা ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলাম, তিনি অগ্রাহ্য করেছিলেন। ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামীকালকের মধ্যে তিনি পানি অবসানের ব্যবস্থা করবেন, এবং যে সকল কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন। আর এই ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণও দায়ী ব্যক্তিকেই দিতে হবে। চেয়ারম্যান সহ তাদেরকে আমি কিন্তু ডেকেছিলাম এবং তাদের বক্তব্য শুনেছি। আমি তাদেরকে বলেছি যে কালকে থেকে এই জলাবদ্ধতা নিরসনের কাজ কালকে সকাল থেকে শুরু হবে, এবং এই জলাবদ্ধতার কারণে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে ওই ব্যক্তি ক্ষতিপূরণ দেবে। ভুক্তভোগী কৃষকদের দাবি, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি কালভার্ট সচল করা হোক, অন্যথায় পানি নিষ্কাশন বন্ধ থাকায় এই বিশাল এলাকা স্থায়ীভাবে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।